হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। আজকে আমি কথা বলবো যে স্টুডেন্ট ভিসা এবং এনটি ভিসা নিয়ে। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই স্টুডেন্ট ভিসা এবং এনটি ভিসা কি, এবং এই ভিসায় যদি সাইপ্রাসে আসি তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বা কেমন হবে, বা যারা আসছে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এই বিষয়ে জানতে চাইছেন। তাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমত আমি বলবো যে ভাই, সাইপ্রাসে আপনারা যদি আসেন তাহলে স্টুডেন্ট ভিসায়ও আসা যায় এবং এনটি ভিসায়ও আসা যায়। তবে এই ভিসাগুলো যদি আসেন তাহলে আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত আপনি যদি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে আসেন, অর্থাৎ পড়াশোনা কথার বলে যদি আপনি সাইপ্রাসে আসেন, তাহলে আপনাকে অবশ্যই সাইপ্রাসে ভিসা দেওয়া হবে, কিন্তু আপনাকে এয়ারপোর্টে কিছু প্রশ্ন করা হবে। এই বিষয়ে আমি আমার অন্য আরেকটা ভিডিওতে বলেছিলাম। যদি আপনার সাইপ্রাসে চলেও আসেন তাহলে যে সমস্যার সম্মুখীন পড়তে হয় আপনাকে, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে কাজের সমস্যা। স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদেরকে কিন্তু অনেকেই পার্মানেন্ট ভাবে কাজে রাখতে চায় না বা কাজে রাখে না। তাদেরকে কিন্তু এক্সট্রা কাজের জন্য, বা অনেক সময় দেখা যায় যে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন এই সমস্ত কাজের জন্য তাদেরকে রাখা হয়। কারণ স্টুডেন্ট ভিসায় যারা আসে বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু পার্মানেন্টলি কাজ করা এটা কিন্তু অবৈধ। এটা কাজ করার জন্য কিন্তু এরকম সুযোগ মানে দেওয়া হয় না বা দেয় না, বা তাদেরকে এরকম ভাবে কাজে নেওয়া হয় না। কারণ যারা কাজে নেয় অনেক সময় পুলিশ কিন্তু তাদেরকে চেক করার জন্য আসে। আসলে যদি দেখে যে সে স্টুডেন্ট আর এখানে সে পার্মানেন্টলি কাজ করতেছে, তাহলে যার প্রতিষ্ঠানে কাজ করতেছে তার জন্য সমস্যা এবং যিনি কাজ করতেছে তার জন্য সমস্যা। প্রথমত বিষয় হচ্ছে কাজের সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে আপনার আপনি স্টুডেন্ট ভিসায় আসার পরে কিন্তু অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসাটা ওইখানে লাগায় আপনাকে তারপরে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করার আপ দেওয়া ছাড়া কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে পরিবর্তন করার সেরকম সুযোগ নাই, বা ওয়ার্ক পারমিট আপনি পরিবর্তন করতে পারবেন না। দ্বিতীয়ত আমি যদি বলি যে, একটু যদি বলি এনটি ভিসার কথা, যে এনটি ভিসা এটা কিন্তু অনেকটা এরকম হয়। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে যদি বলি, ধরেন একটা আমার এখানে সাইপ্রাসে কোনো একটা প্রতিষ্ঠান আছে এবং আমাকে কেউ একজন এসে অফার করলো যে আমার একটা লোক আনার প্রয়োজন বা একটা লোক আনতে চাই, আপনার এখান থেকে আপনি একটা ভিসা বের করেন। এখন আমি যদি প্রতিষ্ঠানের মালিক হই, আমি বলবো যে আমার এখানে লোকের প্রয়োজন নাই। তখন ওই লোকগুলো যারা আসছে তারা কিন্তু কিছু টাকার অফার করে, আর এই টাকার লোভে পড়ে যার প্রতিষ্ঠান তিনি হয়তো বলে যে ঠিক আছে আমি একটা ভিসা দিব, তবে তবে লোকটা আসার পরে আমি কাজ দিব না বা আমার এখানে কাজ করবে না এবং আমি ভিসাও লাগাইবো না। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে অবগত আছেন যে সাইপ্রাসের ভিসা কিন্তু সাইপ্রাসে আসার পরেই হয়। বাংলাদেশ থেকে যেটা বের হয় এটাকে অনিজিন বলা হয়। আপনি যখন সাইপ্রাসে চলে আসবেন তখন আপনার মেডিকেল এবং আপনার যাবতীয় যে সমস্ত ভিসার কার্যক্রম এগুলো কিন্তু সাইপ্রাসে আসার পরে হবে। এই ক্ষেত্রে যারা এনটি ভিসায় আসে তাদের কিন্তু ভিসাটা লাগানো হয় না, তাদের জাস্ট অনিজিনটা বের করা হয় এবং তাদের কে এখানে এনেই কিন্তু তাদেরকে কাজ দেওয়া, যে কোম্পানিতে সে এসে আসে সেখানে তাকে কাজ দেওয়া হয় না এবং তার ভিসাটা ওইখানে লাগানো হয় না। এই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে আসবেন উনার সাথে আসলে এইভাবেই কন্ট্যাক্ট হয়। কারণ উনি যদি ওইখানে ভিসা লাগায় তাহলে উনাকে অবশ্যই ভিসার যে ট্যাক্স প্রতি মাসে এটা পে করতে হবে। এবং আপনি যদি ওইখানে কাজ করেন, উনার ওইখানে লোকের প্রয়োজন নাই, আপনাকে যদি ওইখানে কাজ দেয় তাহলে অবশ্যই আপনাকে মাস শেষে স্যালারি দিতে হবে। সেই জন্য উনার সাথে এভাবে কন্ট্যাক্ট হয় যে লোকটা জাস্ট আসবে, এখানে আসার পরে অন্য জায়গায় কাজ করবে এবং অন্য জায়গায় ওনার ভিসাটা লাগবে। অবশ্যই আপনি যেখানকার ভিসা আসবেন ওইখানে অবশ্যই আপনার ভিসাটা 1 বছর লাগানো থাকতে হবে। সর্বনিম্নভাবে আপনি 1 বছর কাজ করতে হবে, তারপরে হচ্ছে আপনি অন্য কোম্পানিতে 1 বছর পর আপনি ভিসা লাগাইতে পারবেন। তো এনটি ভিসায় আসতেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় এবং প্রথমত হচ্ছে কাজের সম্মুখীন হতে হয়। আপনার যদি ভিসা না থাকে তাহলে কিন্তু আপনাকে যে কোনো কোম্পানি কাজে বা নিবে না পার্মানেন্ট ভাবে, বা কাজে নিতে চায় না, যেহেতু আপনার ভিসা নাই। কারণ উনারা যদি পুলিশ ট্রলে আসে, যা পুলিশ চেক করতে আসে, তখন যদি আপনাকে দেখে যে আপনার ভিসা নাই তারপর আপনি এখানে কাজ করতেছেন, তাহলে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিরও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। এই জন্য উনারা কিন্তু যাদের ভিসা নাই বা যারা অবৈধভাবে তাদেরকে কিন্তু কাজে নিতে চায় না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ওইখানে কাজও করেন তাহলে ঠিকঠাক মতো যদি আপনাকে স্যালারি না দেয়, অথবা যদি আপনাকে যদি কাজের ওইখানে যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে কিন্তু আপনি অভিযোগও করতে পারবেন না। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
যাদের ভিসা নাই, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তাদেরকে কিন্তু স্যালারি নিয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়তে হয়। যেহেতু তাদের ভিসা নাই, তারা কোথাও গিয়ে অভিযোগও করতে পারবে না। তো এই সমস্যা আরো নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এর মাঝেও কিন্তু অনেকে এন্টি ভিসায় এসে সাইপ্রাসে কাজ করতেছে, বা তাদের জীবনযাত্রা তারা করতেছে, বা তাদের জীবনযাপন করতেছে, বা তারা অনেকেই ভালোভাবে আছেন, আবার অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যেই আছেন। তো আমি জাস্ট আপনাদেরকে তথ্যটা জানানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।